আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে কথা বলবো রেজাউল করিম আবরার সম্পর্কে। তিনি বলেছেন, নামাজ পরিত্যাগ করলে কবিরা গুনাহ হবে, কিন্তু কাফের হবে না। যারা বলে নামাজ পরিত্যাগ করলে কাফের হয়ে যাবে, তারা খারিজি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সে কাফের হয়ে গেল। আসুন এ বিষয়ে বিস্তারিত জানবো ভিডিওর মাধ্যমে। বিশেষজ্ঞ আলেমগণ কি বলছে। ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলে ঈমান থাকবে কি? নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ। কিন্তু কেউ যদি মনে করে নামাজ ত্যাগ, কোনো নামাজ এটা ইবাদতই না, নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে অথবা নামাজের প্রয়োজনীয়তা অস্বীকার করে, সে কাফের। কিন্তু নামাজ ছেড়ে দিলে মারাত্মক কবিরা গুনাহ হবে, তার ঈমান যাবে না। কারণ মুতাজিলাদের আকীদা হলো কবিরা গুনার কারণে ঈমান যায়, এটা খারিজিদের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কবিরা গুনাহ করলে ঈমান যাবে না। হ্যাঁ, যে হাদিস আছে মান তারাকা সালাহ ফাকাদ কাফার, এগুলোর ব্যাখ্যা উলামা ইকরামগণ করেছেন। শাকিব বিন সালামা একটি গুরুত্বপূর্ণ মাসআলার ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমত বর্ণনা করেছেন। সেটা হচ্ছে সালাত ত্যাগকারী, নামাজ ত্যাগকারী যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কাফের। এর ওপর সাহাবায়ে কেরামদের ইজমা ছিল। সুনানে তিরমিজিতে রয়েছে যে কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। কানু মানে কানা সাহাবা, সাহাবায়ে কেরামগণ, আমার ওস্তাদেরা। শাকিব বিন সালামা, এই যে আবু ওয়াইল, তিনি ইজমা বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামরা লা ইয়ারাউনা মিনাল আমালি, কোন আমলকে ছেড়ে দেওয়াকে, তারকুহু কুফরুন, ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, গায়রাস সালাহ, সালাত ব্যতি রেখে, সালাত ছাড়া। তার মানে সালাত ছেড়ে দিলে সাহাবারা কি মনে করতেন? তাকে কাফের বলতেন। আর সালাতের জামাতে না আসলে এশাতে দেখতে পাওয়া যায় না, মাঝে মাঝে ফজরে দেখতে পাওয়া যায় না, তাহলে তাকে কি বলতেন? মুনাফিক। ওমা ইয়াতাখাল্লাফ আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক বলছেন। সাহাবী বর্ণনা করছেন যে আমরা সালাতে সবাই হাজির হইতাম, একমাত্র জামাত থেকে পেছনে থাকতো, জামাতে হাজির হইতো না, বাড়িতে মহিলাদের মতো সালাত আদায় করতো আর বাহানা করতো আমি ঘরে পড়ে নিছি বা ঘরে পড়ি। এটাকে ইল্লা মুনাফিকুন, মুনাফিক মালুমুন নিফাক, যার মুনাফিকি সর্বজন বিদিত। মদিনার সাহাবায়ে কেরামরা, মুহাজির আনসার সবাই জানতো যে এরা মুনাফিকের দল, সেই জন্য ফজরে আসে না, ইশাতে আসে না। তাহলে ফজরে যারা জাগেন না তারা কি মুনাফিক? মুনাফিকি মুক্ত হইলে জামাতে হাজির হইতে হবে। সালাত না পড়লে কি আসলেই কাফের হয়ে যায়? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। সহিহ হাদিসে এসেছে, একজন বান্দা মুসলিম আর একজন কাফির, দুজনের মাঝে পার্থক্য হলো সালাত বর্জন করা। মুসলিমের পরিচয় হলো সালাত, অমুসলিমের পরিচয় হলো সালাত নেই। এই ধরনের অসংখ্য বর্ণনা এসেছে সালাতের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত বর্জন করবে সে কাফের হয়ে যাবে। স্পষ্ট হাদিসগুলি এসেছে। এখানে একটু আলেম সমাজে, ইসলামী বিশেষজ্ঞগণ, তাদের কাছে একটু ভিন্নতা রয়েছে মতামত ব্যক্ত করার ক্ষেত্রে, যে সালাত বর্জনকারী কাকে বলা হয়। সালাত বর্জনকারী যদি কোনো ব্যক্তি সালাতকে অস্বীকার করে, ঠিকই সে আবার সালাত, সে সালাত বিশ্বাস করে না, মুসলিম দাবি করে কিন্তু সালাত বিশ্বাস করে না, সালাত পড়তে চায় না, আদায় করতে চায় না, এভাবে অস্বীকৃতিমূলক বর্জন করে, বিল ইত্তেফাক সকলের নিকট সে মুসলিম নয়। যতই তার মাঝে অন্য ভালো কাজ থাকুক, সে ইসলামের দাবি করুক, তার লেবাস ভূষণ যাই হোক না কেন, যদি অস্বীকৃতিমূলক সে সালাত বর্জন করে তাহলে সে মুসলিম নয়, সকলের নিকট সে কাফির। দ্বিতীয়, কোনো ব্যক্তি সালাতকে স্বীকার করে, বিশ্বাস করে যে সালাত ইসলামের একটি রোকন, এটি একটি ফরজ ইবাদত, তা আমাকে পালন করতেই হবে, এই ঈমান তার রয়েছে, এই বিশ্বাস তার রয়েছে, কিন্তু বাস্তবে পালন করার ক্ষেত্রে কখনো গাফলাতি করে,
অলসতা করে, কখনো পড়ে, কখনো ছেড়ে, এমন ব্যক্তি, এই ব্যক্তির বিষয়ে দুই ধরনের মত পাওয়া যায়। যেমন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং মামলাকার উলামা যারা রয়েছেন তারাও বলেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে বর্জন করে তাহলে সে মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। তারা অসংখ্য দলিলের আলোকে এটাকে প্রকাশ্য বড় কুফরি হিসাবে ফতোয়া দিয়েছেন। আবার শেখ আলবানী রাহিমাহুল্লাহ এবং আরও কিছু ইসলামী বিশেষজ্ঞগণ তারা বলেন, কেউ যদি সালাতকে ইসলামের ইবাদত হিসাবে স্বীকার করে, আদায় করতে হবে, সব কিছু মেনে নিয়েছে, আদায় করে কিন্তু কিছুটা অলসতা রয়েছে তার মাঝে, তাহলে এমন ব্যক্তিকে এখানে কুফরি বলতে ছোট কুফরি বলা হবে, বড় কুফরি নয়। যার কারণে সে কাফের হয়ে ইসলাম থেকে বের হয়ে গেছে এমনটা নয়, বরং তিনি বড় ধরনের অপরাধে লিপ্ত হয়েছেন। এ সপক্ষেও তিনি কোরআন এবং সুন্নাহর বেশ কিছু নির্ভরযোগ্য দলিল পেশ করেছেন। ওয়াল্লাহু তাআলা আ'লাম। সর্বোপরি আমরা বলবো এটি ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে অলসতা, গাফলাতির কোনো সুযোগ নেই। হলে ইবলিস আমাকে সব কাজেই জড়িয়ে দিতে খুব সহজে সুযোগ নিতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সালাত সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহু তাআলা আ'লাম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال